কুমিল্লার মুরাদনগর থেকে একটা বেশ উদ্বেগজনক খবর নিয়ে আজ আমরা কথা বলছি। একটা প্রতিবেদন দেখছি আমরা, শিরোনামটা হলো মুরাদনগরের ২১ বছরের হিন্দু কিশোরী ধর্ষণ। আর কত? তো এই প্রতিবেদনের গভীরে যাব আমরা, বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছে, এর পেছনের কথাগুলো কি। হ্যাঁ, ঠিক। শুধু ঘটনাটা নয়, এর চারপাশের পরিস্থিতি, ভুক্তভোগী পরিবারের অবস্থা আর প্রতিবেদনটা ঠিক কি বলতে চাইছে, কি বার্তা দিচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। চেষ্টা থাকবে একটা পরিষ্কার ছবি তুলে ধরার। প্রতিবেদনটাতে যা লেখা আছে সেটা তো খুবই মর্মান্তিক। হ্যাঁ। কুমিল্লার মুরাদনগর, সেখানে ২১ বছর বয়সী এক হিন্দু তরুণী হ্যাঁ। দিনের বেলায় নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন। হ্যাঁ। ঘটনাটা যখন ঘটে তখন তিনি একাই ছিলেন বাড়িতে। স্থানীয় একজন লোক জোর করে বাসায় ঢোকে, তারপরে এই ঘটনা ঘটায়। ওই তরুণী আর তার পরিবার, তারা এখন ভীষণ আতঙ্কে আছেন। প্রতিবেদনটা কিন্তু স্পষ্ট বলছে থানায় তারা মামলা করেছেন, কিন্তু তারপর থেকেই ক্রমাগত হুমকি আসছে। আর এই ভয়ের জন্যেই তারা মুখ খুলতে পারছেন না, বিচার চাইতেও যেন সাহস পাচ্ছেন না। এটা কিন্তু শুধু একটা ঘটনা না, এর একটা বৃহত্তর দিক আছে। বিচার ব্যবস্থার উপর আস্থা কতটা কমে যেতে পারে সেটাই দেখাচ্ছে। এই হুমকির ব্যাপারটা তো তাহলে বিচার পাওয়া পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবেদন থেকে আরও একটা জিনিস জানলাম, প্রতিবেশীরাই নাকি পুলিশকে খবর দিয়েছিলেন প্রথমে। হ্যাঁ, সেটাই। তার তো আশপাশের মানুষজন জেনেছিল ব্যাপারটা, মামলাও হয়েছে। কিন্তু এখন এই যে ভীতি দেখানো হচ্ছে, পরিবারটা একদম চুপ করে যেতে বাধ্য হচ্ছে। ঠিক, এই বৈপরীত্যটাই কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে প্রতিবেশীদের উদ্যোগ, অন্যদিকে পরিবারের এই অসহায় নীরবতা। প্রতিবেদনটা কিন্তু এখানেই থামেনি, একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে, খুব আবেগঘন। প্রশ্নটা হলো, এই সমাজে আর কত মায়ের কোল খালি হবে? এটা শুধু একটা প্রশ্ন না, এটা আসলে একটা জোরালো ডাক। প্রতিবেদন চাইছে এই ঘটনা যেন হারিয়ে না যায়, আড়ালে না চলে যায়। আর সেই জন্যই কি প্রতিবেদনে বলা হচ্ছে খবরটা ছড়িয়ে দিতে, সবার কাছে পৌঁছে দিতে? একদম, এটাই প্রতিবেদনের মূল বার্তা, যে সবাই যেন খবরটা শেয়ার করে, নিজেদের পরিমণ্ডলে কথা বলে, প্রতিবাদ জানায়, যাতে করে প্রশাসনের ওপর চাপ তৈরি হয়, দোষীকে যাতে তাড়াতাড়ি ধরা হয়, শাস্তি দেওয়া হয়। প্রতিবেদনটাতে একটা লাইন আছে, খুব শক্তিশালী: আপনার শেয়ারই ভিকটিমের সাহস, আর এটাই দোষীর ভয়। আসলেই খুব পাওয়ারফুল লাইন। আচ্ছা, একটু যদি বড় ক্যানভাসে দেখি, তাহলে এই ঘটনা বা এর পরের পরিস্থিতি, এটা তো শুধু একটা জায়গার সমস্যা না, এটা তো আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের বিচার প্রক্রিয়া, এসব নিয়ে আসলে প্রশ্ন তুলে দেয়, তাই না? অবশ্যই, নিঃসন্দেহে। যখন একটা পরিবার বিচার চাইতেই ভয় পায়, তখন বুঝতে হবে সমস্যাটা আসলে অনেক গভীরে। এটা শুধু ওই ব্যক্তির নিরাপত্তা নয়, পুরো সমাজের আস্থার প্রশ্ন। প্রতিবেদনটা আসলে সেই বড় সমস্যাটাকেই সামনে আনছে। বলছে যে একসাথে আওয়াজ তুললে, সচেতন হলেই এই ভয়ের দেয়াল ভাঙা যেতে পারে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় আনি, মুরাদনগরে ঘটে যাওয়া এই ধর্ষণের ঘটনা, তারপর ভুক্তভোগী পরিবারের ওপর হুমকি, তাদের ভয়, আর সেই কারণে তাদের নীরবতা, আর সবশেষে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, ন্যায় বিচারের জন্য প্রতিবেদনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আবেদন জানানো হয়েছে সেটা। হ্যাঁ, এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো প্রতিবেদনটার এই বিশ্বাস যে খবরটা ছড়িয়ে দিলেই পরিস্থিতি বদলাতে পারে। মানুষের সম্মিলিত কণ্ঠস্বর একদিকে যেমন ভুক্তভোগীতে সাহস দেয়, তেমনি অন্যদিকে অপরাধীর মনেও কিন্তু ভয় তৈরি করে। এখান থেকেই তো একটা বড় প্রশ্ন আসে, একটা সমাজ কিভাবে একসাথে আওয়াজ তুলে এই ভয়ের পরিবেশ কাটিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, বিশেষ করে যখন প্রাতিষ্ঠানিক পথে বাধা আসছে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন রেখে যাই। যখন বিচার পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক পথ, এই ভয় বা হুমকির কারণে প্রায় বন্ধ হয়ে আসে, তখন সাধারণ মানুষের সচেতনতা, তাদের একতা, তাদের সম্মিলিত প্রতিবাদ, এইগুলো আসলে ঠিক কতটা কার্যকর হতে পারে, এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার।